নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কথা বলবো টিনা সন্দীপকে নিয়ে। তো এইমাত্র আমি মানে খুব হাসছি আমি এই সময়তে অ্যাকচুয়ালি। তো কেন সেটা কারণগুলো এবং কিছু জিনিস আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সন্দীপের ভিডিওটা দেখছিলাম, যেখানে ওই টিনা কিভাবে সন্দীপের ওপর আক্রমণ করেছে, তো সেসব কিছু দেখছিলাম। তো সেটা নিয়ে অ্যাকচুয়ালি আজকের এই ভিডিও। তো সন্দীপ আমাদেরকে অনেক কথা বললো, খুব সুন্দরভাবে আমাদের কাছে ডেসক্রাইব করলো টোটাল জিনিসটা, যে স্কার্ফ বা ওড়না ও ঠিক বলতে পারছিল না। যাই হোক, মোটামুটি আমি এসব বাদই দিলাম, গামছা ধরে নিলাম। তো গামছা টামছা মানে সমস্ত বেঁধে টেঁধে কাঁচের বাইরে থেকে টিনা, ওর বয়ফ্রেন্ড, আরও হয়তো অনেকে ছিল, তো ওরা এসে ক্যামেরা নিয়ে শ্যুট করছিল আর সন্দীপরা ছিল গাড়ির মধ্যে। ঠিক আছে, ওরা বাইরে থেকে শ্যুট করতে পেরেছে, কিন্তু সন্দীপরা গাড়ির মধ্যে থেকে ওদের হাতে মোবাইল থাকা সত্ত্বেও শ্যুট করতে পারেনি। বুঝতে পেরেছেন তো, ও শ্যুট করতে পারেনি। তো এই হচ্ছে মোদ্দা কথা। তো তারপরে নাকি আরও অনেক কিছু হয়েছে, আমাদেরকে সবটা অতটা বলেনি। তো কেন এবারে সন্দীপ বলছে, কেন বাচ্চাটাকে বোধহয় নিতে এসেছিলো, আমি কেন বাচ্চাটাকে ছেড়ে দেবো, আমি কেন এই করব সেই করব। আমার প্রথমেই একটা কোশ্চেন সন্দীপের কাছে আর টিনার কাছেও অবশ্যই, তোমাদের তো একান্ত পার্সোনাল ব্যাপার, তোমরা ওয়াইটিতে এসে কেন এই জিনিসগুলোকে বলছো? তোমরা নিজেদের মধ্যে মেটাও না, তোমাদের আদৌ কি কোনো হামলা হয়েছিল, নাকি এটা টিনা এবং সন্দীপ এর দুজনের মিলিত প্ল্যান? দর্শকরা কি বোকা, এতটাই বোকা? হ্যাঁ, পাতানো দিদি তো বলবেই যে হ্যাঁ হয়েছে, হ্যাঁ ইয়ে হয়েছে, বা হয়তো টিনার দাল দিদিও বলতে পারে, কিন্তু সেক্ষেত্রে কি দর্শকরা, বাকি যারা বসে আছে ভিউয়ার্সরা, তারা এতটা বোকা? আজকালকার যুগে যদি ওরকম কেউ একটা কোর্ট চত্বরে করে, ওরকমভাবে, প্রথম কথা, কোর্টের বাইরে মানুষের তো সাহস হবে এরকমভাবে একটা করতে, একদম পুরো মাথায় ঘাড়ে ওড়না ফোড়না পেঁচিয়ে এসে তারপরে শ্যুট করছে এ করে, ঠিক আছে? তো এগুলো কি সত্যি হবে? আমার না খুব ভাবতে অবাক লাগে, স্পেশালি সন্দীপের কথা আমি বলছি। এই দিদি একটা এত বড় ব্লগার আমাদের সোমালি, তো সেখানে আর তার ভাই এরকম, টিনার কথা আমি ছেড়েই দিলাম, হ্যাঁ তার ভাই এরকম এইভাবে। এক টিনা তো ঠিক আছে, পরকিয়া করছে, যা কিছু করছে আমরা সবাই দেখতে পাচ্ছি ও কতটা খারাপ, কিন্তু সন্দীপ তো প্রদীপের ছেলেকে মানুষ করছিল, ও কেন এই ধরনের বানিয়ে বানিয়ে মিথ্যা গল্প বলছে? একে অপরের ওপর কেন কাদা ছোড়াছড়ি করছে? যখন দেখছে এদেরকে মানুষজন আর দেখছে না অতটা করে, তখন কি করছে, একটা এরকম বানিয়ে গল্প এসে বলে দিচ্ছে দর্শকদের। আর এদের এই গল্পগুলো শুনতে শুনতে হাজার হাজার ভিউজ হচ্ছে, সেখানে লাখ লাখ ভিউজ আসছে। আর যারা কষ্ট করে ব্লগিং করছে তাদের তাদের কোনো দাম নেই পরিশ্রমের, তাদের পরিশ্রমের কোনো দাম নেই, কারণ সেখানে কোনো মুখরোচক কোনো জিনিসপত্র নেই, সেখানে কোনো হামলা নেই, সেখানে কোনো পরকীয়া নেই, সেখানে কোনো ডিভোর্স নেই, কিচ্ছু নেই, কোনো মুখরোচক জিনিস নেই, অতএব তাদেরতে ভিউজ নেই। এটাই মেন কথা। এই ওয়াইটিটাকে না শুধুমাত্র এই এদের মতো, এই ম্যান্ডি স্যান্ডি যেটা করেছে আগে, এখন তো ম্যান্ডি স্যান্ডি চূড়ান্ত মানে একটা কি বলবো আধিক্যতা দেখাচ্ছে আমাদের সবাইকে, ঠিক আছে, চূড়ান্ত আধিক্যতা, ঠিক আছে, এবং নটঙ্কি ওটাও এক প্রকার নটঙ্কি, ঠিক আছে, এটা দেখাচ্ছে। আর এই টিনা সন্দীপ এটা শুরু করেছে, রিমি প্রীতম ছিল যারা বন্ধ করে দিয়েছে, ওরা মানে ওরা চালিয়ে যাচ্ছে, ওদের আর কেউ দেখে না। অ্যাকচুয়ালি এদেরও সেরকমই অবস্থাটা হবে একদিন পর। এই যে নোংরা জিনিসগুলো আজকে ওয়াইটিতে এসে নাকি হামলা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এই কে ফোকলা, ওই কে মানে তার দাঁত আছে, হ্যাঁ, ওয়াইটিটাকে এরা কি ভেবেছে যে বাকি সবার মাথায় বুদ্ধি নেই? আচ্ছা, আরেকটা কথা কি সন্দীপ বললো যে আমি খুব একটা বেশি ইম্পর্টেন্ট দিতে চাই না, ওটা ইম্পর্টেন্স হবে। তো যাই হোক, সেটা হতেই পারে, হয়তো অতটা ওর জ্ঞান নেই বা কিছু, বা হয়তো মুখ ফসকে বেরিয়ে গেছে। আসলে এরা নিজেদেরকে বিশাল জ্ঞানী ভাবে, বিশাল, এরা এত জ্ঞানী ভাবে, শুধু যে সন্দীপ তা না, টিনাও বিশাল জ্ঞানী ভাবে, ঠিক আছে? তো এই যে এত জ্ঞানী ভাবে না, এত জ্ঞানী ভেবে ভেবেই মানে এরা এই যে ম্যান্ডি স্যান্ডি যেটা করেছিল, এটা ওরা তবু কিন্তু জিনিসটাকে সামলে নিয়েছিল, মানে দর্শকরা কিন্তু ধরতে পারছিল না। কিন্তু এদের ক্ষেত্রে যেটা হয়েছে, টিনা সন্দীপের ক্ষেত্রে একদম পুরোপুরি আমরা ধরে ফেলছি যে পুরো নাটক। আচ্ছা বলুন তো, ও যে গল্পটা বললো, ওই গল্পের মধ্যে কি সত্যি কোথাও সত্যতা আছে? এটা তো আমরা যে কেউ, একটা বাচ্চা পর্যন্ত শুনলে বলবে যে হ্যাঁ এটা মানে জাস্ট এটা মিথ্যামিথ্যি বলা হচ্ছে, কোনো সত্যতা নেই এই গল্পের মধ্যে, জাস্ট এটাকে আমাদের বিশ্বাস করানো হয়েছে। হামলা হলো, আরে হামলা হলো তো, ওখানে তোরা ছিলি, ওখানে পুলিশ কেস হলো না, কিছু হলো না, হ্যাঁ,
হামলা হলো, আর 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 সন্দীপ লাস্টে বলছে কি আমি আর কোনো পুলিশ কেস করবো না বা আর কোনো কিছু করবো না, এবার যা হবে কেন করবে না, এরকম একটা হামলা হয়েছে। এবং এই জিনিসটা যদি হয়ে থাকে, ওদের যদি সত্যি সত্যি কেস যদি চলে থাকে, তাহলে এইটা তো সব থেকে বড় মাইনাস পয়েন্ট অপোনেন্টের পক্ষে। মানে এইটা সন্দীপ ইউজ করতে পারে টিনার কেতে, তাহলে এটাকে সন্দীপ তো নিশ্চয়ই ইউজ করবে। তাহলে এটাকে ইউজ করার জন্য ওর তো উচিত ছিল যে ওখান থেকে যখন গাড়ির ভেতরে বসে আছে, ভেতরে বসে ক্যামেরাটা খুলে যেমন ওরা শ্যুট করছে তেমন ওরাও শ্যুট করতে পারতো, করতে পারতো তো, কিন্তু কেউ করেনি। কারণ এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা সেটাই সন্দেহ। আবার টিনা দেখলাম এমন একটা টাইটেল দিয়েছে, সবাই হুমড়ি খেয়ে পড়বে ওর চ্যানেলে গিয়ে ওর ভিডিও দেখতে। ঠিক আছে, টাইটেলে আদৌ কিন্তু সেই এই কোনো কিছু নেই। এরা কি বলুন তো, দর্শকদের সামনে একটা মানে ইয়ে করে দিচ্ছে, একটা করে টোপ দিয়ে দিচ্ছে, দর্শকদেরও টোপ দিয়ে দিচ্ছে, নেক্সট ভিডিও দেখবে বা করবে। সমস্তটা মিলিত প্ল্যান, সমস্ত মিলিত প্ল্যান, এবং পুরো দুটো ফ্যামিলি এই প্ল্যানে পুরো জড়িয়ে আছে। সব থেকে দুঃখের বিষয় তো এটাই। এরা না হয় করছে, কিন্তু এদের যারা ফ্যামিলি মেম্বাররা রয়েছে, হ্যাঁ, এদের মা বাবাগুলো এরা কি করছে, এরা কি করে মেনে নিচ্ছে এত বড় একটা নোংরামো জিনিস এরা করে যাচ্ছে, দর্শকদের দিনের পর দিন ধোকা খেয়ে যাচ্ছে। আমার তো মনে হয় এদের মতো মানুষের না ভিডিও না দেখা উচিত অ্যাকচুয়ালি। এদের মতো মানুষের ভিডিও না দেখা উচিত, যেখানে কোনো রকম রিয়েলিটি নেই। ব্লগ তো রিয়েলিটি হয়, ব্লগ যেটা আমরা ডেলি লাইফে করি সেইটাই দেখায়, সেটার মধ্যে রিয়েলিস্টিক একটা ব্যাপার থাকে, যেমন আমরা ইনসাইড আউটের ব্লগে দেখি। এদের মধ্যে আমরা কি শিখছি বলুন তো, কিছুই শিখতে পারছি না এদের মধ্যে। ব্লগে হামলা করেছে, হ্যাঁ, শেষে মেশে, মানে এইটা আমি এতটা আশা করিনি। হামলা করেছে, এ তো সেই মনে হচ্ছে ব্যাংক ডাকাতি ফাকাতি হয় না, সমস্ত কিছু বেঁধে ফেঁধে পুরো সেরকম মনে হচ্ছে পুরো। আচ্ছা, কৃষাণু কে টিনা নাকি নিতে এসেছিল, ও দেবে না, ঠিক আছে। এই যে একটা মা যদি সত্যি তার বাচ্চাকে চায়, সব থেকে আগে তো মা পেয়ে যাবে বাচ্চাকে, এইরকম সিচুয়েশনে তো আগে পাবে। আর ও তো মাইনর চাই, ওকে তো আগে দেবে কোর্ট। তাহলে কি টিনাও কি সত্যি সত্যি বাচ্চাটা নিতে চাইছে যদি সেই বিশেষে হয়? মানে অদ্ভুত ব্যাপার, এরা মানুষকে পুরো একদম মানে কি বলবো, যা পাচ্ছে তাই দেখাচ্ছে। এবং এদের চ্যানেলে দেখুন ভিউজ হচ্ছে এত, আর যারা কষ্ট করে ব্লগ করছে তাদের কোনো ভিউজ নেই। এদের চ্যানেলে ভিউজ দেখুন একদম বাপরে বাপ। মানে এইটাকে এরা পুরো কন্টিনিউ করছে। আজকে কতগুলো মাস ধরে বলুন তো এটা চলছে। আজকে টিনার চ্যানেলটা পুরো একটা নতুন চ্যানেল খুললো, সেটা গ্রো হয়ে গেল। অথচ একটা সাধারণ কেউ যদি আজকে ওর জায়গায় চ্যানেল খুলতো, সত্যি কথা বলুন তো এই ফ্যামিলি কেচ্ছা ছাড়া কি গ্রো হতে পারতো? তার চ্যানেলটা হতে পারতো না। আজকে সন্দীপের চ্যানেলে ভিউজ দেখুন। কাজেই এরা পুরোপুরিভাবে এটা যা কিছু করছে মিলিত প্ল্যানে করছে, এবং এদের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য করছে, আর কোনো কারণ না, কোনো কিছুতে এটা রিয়েলিটি নেই, কোনো কিছুতে রিলেট নেই। আজকে যেমন প্রিয়া যেটা করছে, প্রিয়া তার ছেলের চিকিৎসার জন্য টাকা চেয়েছে, অবশ্যই সেটার মানুষজন সাহায্য করছে, কিন্তু তারপরেও সে যে কন্ট্রোভার্সি একটা ক্রিয়েট করতে চাইছে বা কন্ট্রোভার্সি চাইছে তাকে নিয়ে হোক, সেটা একমাত্র শুধুমাত্র রেভিনিউ জেনারেট করার জন্য। সত্যি ভাবতে খারাপ লাগে, ওয়াইটিটা এতটা নোংরা হয়ে গেছে, এতটা নোংরা হয়ে গেছে। আমি টিনা সন্দীপ এদের কথা বলছি, এতটা নোংরা হয়ে গেছে, এতটা নোংরা হয়ে গেছে। এর আগে ম্যান্ডি স্যান্ডি ছিল, মানে আগেকার টাইমের যে ব্লগগুলো হতো, আমরা নাম নিচ্ছি ডে উইথ সুমি, কস্তুরীর ব্লগ, আরও অনেকে ব্লগ করতেন, তো তাদের ব্লগগুলো তো জাস্ট যথেষ্ট ভালো হতো। সৌমানির ব্লগ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ হয়, এবং যেগুলো নর্মাল লাইফে ঘটে, যেমন ডেইলি বেসিসে রান্না করছে, খাওয়া দাওয়া দেখাচ্ছে, নিজের লাইফস্টাইল দেখাচ্ছে, সব কিছু, এইগুলোই তো ব্লগ, আসল ব্লগ এইগুলোই। এরকম আরও অনেকে করে থাকে, আরও অনেকে যারা বেঙ্গলি ব্লগার আছে, অনেকে এরকম ব্লগ দিয়ে থাকে আরও, তাদের ব্লগ তো দেখতে ভালো লাগে কি। কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে এই ধরনের যারা ভিডিও করছে, যেখানে কেচ্ছা থাকছে, সেখানে মানুষজন চলে যাচ্ছেন একদম। আর এখানে যারা কষ্ট করে ব্লগিং করছে তাদের কিন্তু ভিউজ অতটা আসছে না। আজকে এরা হামলা হলো, এই যে হামলা হলো, কি হামলা হলো না হলো, একটা গল্প শুনিয়ে দিল, ঠিক আছে, খুবই একটা সস্তা গল্প বানিয়ে আমাদের শুনিয়ে দিল, কিন্তু সেইটা দেখার জন্য মানুষজন হুড়মুড়ি পড়েছে একদম। অথচ আজকে ওদের চ্যানেলেও কিন্তু আমার মনে হয় ওরা যথেষ্ট ভালো আগে ব্লগ দিত। টিনা, সন্দীপ, ওই বাচ্চাটা সব মিলে খুব সুন্দর ওদের গ্রাম্য পরিবেশে ব্লগ হতো। কেন জানি না এইটা করার ওদের দরকার পড়লো। এটা পুরোপুরি একটা নাটক, এর মধ্যে কোনো সত্যতা নেই, এবং যত দিন যাচ্ছে এই নাটকটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। এবং আমার তো অবাক লাগছে, আজকে বললো হামলা, পরে না জানি আরও কি দেখবো আমরা। হ্যাঁ, করে বলে কি না ওড়না ফোড়না বেঁধে, এই সমস্ত বেঁধে তারপরে হামলা করেছে, গাড়ির বাইরে থেকে শ্যুট করছে, তা ভেতর থেকে ওরা কি করেছিল, ওদের হাতকে বেঁধে দিয়েছিল। তো জানি না বন্ধুরা, এগুলো দিনের পর দিন চলছে। খুব সত্যি কথা, এদের চ্যানেলেই দেখুন কত ভিউজ আসে, আর যারা নর্মাল ব্লগ করে তাদের চ্যানেলে কোনো ভিউজ নেই।
ঠিক আছে, খুব খারাপ লাগে এগুলো দেখতে, এই নোংরামি এদের। আমরা বুঝছি যে এরা আমাদের ঠকাচ্ছে, আমরা তারপরও এদের চ্যানেলে গিয়ে দেখছি। এরা ঠকাচ্ছে, তবু আমরা এদের চ্যানেলে গিয়ে দেখছি, এটাই হচ্ছে ব্যাপার। এর মধ্যে কোনো সত্যতা নেই, এখানে সবাই নাটক করছে, পরিষ্কার কথা, সবাই নাটক করছে। এর আগেও যারা দেখিয়েছে আমাদের পরকীয়া, তারাও নাটক করেছে, এরাও নাটক করছে। আলটিমেটলি দেখবেন একটা সময় পর সব ঠিক হয়ে যাবে, এমন তারপর এতটাই নর্মাল হয়ে যাবে যে আমরাই তখন হয়ে যাবে, বাবা এতটা কী করে নর্মাল হয়ে গেল। এখন যেমন ম্যান্ডি স্যান্ডির ক্ষেত্রে আমরাই অবাক হয়ে যাবো, বা এতটা নর্মাল হয়ে গেল, তার মানে কি কিছুই হয়নি? কিছু যদি হয় না, তাহলে মানুষ এত তাড়াতাড়ি নর্মাল হতে পারবে না। তো বন্ধুরা, এটা আমার পয়েন্ট অফ ভিউ ছিল, এটা জাস্ট আমার মনে হয়েছে, আমি তাই আমার ভিডিওতে শেয়ার করলাম। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে রইল। আমি আবার দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে। বাই, সবাই ভালো থাকবেন।